আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ী সদরের আলীপুরে। আমাদের সাথে রয়েছেন আনিসুর রহমান আনিস ভাই, বনলতা নার্সারিতে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিদেশি চারার যে হাই কোয়ালিটির কালেকশন সেটা কিন্তু আমরা এই বনলতা নার্সারিতে পাই, এবং সেটা সম্পূর্ণ সেট আপ চারা, হ্যাঁ, ব্যাগে সেট আপ চারা। অর্থাৎ আপনারা যারা শখের বাগান, ছাদ বাগান করতে চান, যারা চাইলে বাণিজ্যিক বাগানও করতে চান, তারা একদম সেট আপ চারা নিতে পারবেন এই বনলতা নার্সারি থেকে। আমরা আনিস ভাইয়ের সাথে আজকে কথা বলবো, আর আজকের কি কি কালেকশন আছে, কতটুকু দেখানো যায়, যদিও বর্ষার সময় খুব বেশি সময় পাবো না হয়তো, তবে যতটুকু দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, অনেকদিন পরে দেখা হলো। আমাদের দর্শকরা মুখিয়া আছে যে আসলে আমরা কখন আনিস ভাই সেই সেট আপ বিদেশি চারাগুলো দেখবো হাই কোয়ালিটি। আমরা প্রথমে কোন চারা দিয়ে শুরু করবো? এখানে বিভিন্ন চারা, রামবুটানের চারা আছে, মিষ্টি জলপাই 12 মাসি চারা আছে, বেলের চারা আছে, আরো অনেক চারা আছে। আমরা তাহলে প্রথমে রামবুটান দিয়ে শুরু করি। হ্যাঁ, রামবুটানের একটু চারার কোয়ালিটি, গেট আপটা আমরা দেখি, চারার গেট আপটা কেমন, তাই না? আচ্ছা, এই দেখেন, এই যে রামবুটানের কলম। আচ্ছা, দেখছেন এটা কলম চারা, রামবুটান কলম। হ্যাঁ, এটা কোনো বীজের না। না না, এটা কলমের চারা। কলমের চারা। হাইট কেমন চারা? চারা 3.5 ফিট হাইট। 3-3.5 ফিট হাইট আছে। আচ্ছা, এটা রামবুটানের প্যাকেটে। এই চারার রোপণের কতদিন পরে ফল আশা করা যেতে পারে? এটা রোপণের 1 থেকে 2 বছরের ভিতরে ফল চলে আসবে। রামবুটান 1-2 বছরে ফল পাবে। হ্যাঁ, এই যে এটা ব্যাগের সাইজটা কত? 12x12। 12x12। এটা দাম কেমন এখন বর্তমানে? 1000 টাকা। 1100 টাকা এরকম। 1100 টাকা এরকম বিক্রি হচ্ছে রামবুটানের কলম চারা। আচ্ছা, এবং এই চারা রোপণের 1 থেকে 2 বছরের মধ্যে আমরা ফল পেয়ে যাবো ইনশাআল্লাহ। ব্যাগ পাবো 12x12। আচ্ছা, এটা রামবুটান। এখন আমরা কি দেখবো? এখন আমরা নতুন একটা ভ্যারাইটি দেখাই। এটা জলপাই, মিষ্টি জলপাই। ফুল ফল মানে ফুল ফল সব পেয়ে যাবো নাকি এরকম? সারা বছর এতটুকু 2-2.5 ফিটের একটা চারা, হ্যাঁ, সেখানে ফুলে ভরপুর ভরে আছে মিষ্টি জলপাই। এই জলপাই কি টক লাগে না? না, এটা মিষ্টি লাগে। মিষ্টি লাগে। চারার উপরে কতদিন পরে আমরা ফল পাবো? এই চারা আপনি ধরেই আছে গাছে। আচ্ছা, মানে রাখা যাবে এটা? হ্যাঁ, এটা আপনি রাখা যাবে, ছাদে লাগাইলে রাখা যাবে, 2 রাখা যাবে। এটা আপনার কত দাম চলছে বর্তমানে? এখন বর্তমানে এটা 200 থেকে 250 টাকা এরকম। 200 থেকে 250 মিষ্টি জলপাই। আচ্ছা, মিষ্টি জলপাই দেখলাম। এবার আমরা কি সফেদা? সফেদা এটা কি জাত? এটা আপনার সফেদা, ওই আছে থাই সফেদা। আচ্ছা, থাই সফেদা। থাই সফেদা তো চারার কয়েকটা ভেরিয়েন্ট আছে, ছোট আছে, বড় আছে। এটারও মোটামুটি ব্যাগ আছে। এবং এই ব্যাগটা কত ব্যাগের? এটা আছে, এটা 12 ব্যাগ। 12 ব্যাগ। 12 ব্যাগের এই থাই সফেদা। এখানে ফুল আমরা পাচ্ছি। সফেদাতে ফুল আছে, দেখেন, ফুল সহ চারা পাবেন, আবার ফুল বাদেও পাবেন। এটা দাম কেমন? এটা আপনার 300 থেকে 400 টাকা পিস। 300 থেকে 400 টাকা পিস থাই সফেদা। সামনে আমরা দেখছি এটা কি বেল? কি বেল এটা? এটা আপনার একটা ওই যে আপনার এই বেলের ওজন হবে 4 থেকে 5 কেজি ওজন। 4 থেকে 5 কেজি ওজনের একটা বেল, এটা অনেক বড়। আচ্ছা, 5 কেজি 6 কেজি। সাধারণত এটা কোন দেশীয় জাত জানেন কি? এটা থাইল্যান্ডের থাই জাত বেল বলে। আচ্ছা, এই চারার কোয়ালিটিটা একটু আমরা বোঝার চেষ্টা করি। মোটামুটি হাইট হবে কত? 3-4 ফিট? এটা 4 ফিট যাবে না। 4 ফিট যাবে না, হয়তো 3.5 ফিট এরকম হবে। 3-3.5 ফিট। চারা কিন্তু গেট আপ খুব সুন্দর। চারা গেট আপ খুব সুন্দর। ব্যাগ আছে কত? এটা 10 প্যাকেট আছে। দাম কেমন আজকের দাম? এটা আজকে ধরেন 400 টাকা পিস পড়বে। 400 টাকা পিস। এই চারা রোপণের কতদিন পরে আসলে ফল আসে? বেল তো আমরা জানি এটা দীর্ঘমেয়াদী। এই চারা এখন রোপণ করলে হয়তো আবার 1-1.5 মাসের ভিতরে চলে আসবে ফুল চলে আসবে। আচ্ছা, তবে ফল রাখা যাবে কতদিন পর? ফল আসলে একটু বেল গাছ তো বোঝেন, একটু দীর্ঘমেয়াদী ব্যাপার। একটু বড় করে রাখাই ভালো। এটা দেখলাম আমরা থাই বেল। হ্যাঁ, গাছে তো নিতে হবে ভার। সামনে যাই আমরা। সামনে এটা সব কলমের ভ্যারাইটি কাঁঠালের, যেমন আপনার আছে সিডলেস কাঁঠাল, সাদাবাহার কাঁঠাল, গামলেশ কাঁঠাল, আটাবিহীন কাঁঠাল, তারপরে ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, লাল পুরা কাঁঠালের। এগুলো সব কাঁঠাল। এইটা ওইটা পুরা সবই কাঁঠাল। আচ্ছা, তো কাঁঠালের আপনার
সাধারণত যে বিদেশি ভিয়েতনামি কাঁঠালগুলা এগুলা সাধারণত কত থেকে কতর মধ্যে দামগুলা থাকে এবং হচ্ছে চারা কোয়ালিটিটা আমরা দেখতে পাচ্ছি এটা ধরেন 500 টাকা, 400 টাকা, আপনার 800 টাকা, এই জাত ভেদে বিক্রি হয়। জাত ভেদে, হ্যাঁ, জাতের ভেদে এবং চারার হাইট বুঝে। চারার হাইট বুঝে। এখানে আমরা 2 ফিটেরও পাচ্ছি, 4 ফিটেরও পাচ্ছি, 4 ফিটেরও আছে, 2 ফিটেরও আবার আছে, কিছু 5 ফিটেরও আছে। 5 ফিটেরও আছে। মানে আমরা এখানে পাবো হচ্ছে ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, জি, সাদা কাঁঠাল যেটা, সাদা কাঁঠাল, গামলেস যেটা, তারপর হচ্ছে পিঙ্ক কাঁঠাল পাবো, পিঙ্ক কাঁঠাল, লাল কাঁঠাল, লাল কাঁঠাল সবই পাবো। সবই, মানে এক কথায় বর্তমান সময়ে যতগুলা কাঁঠাল নিয়ে দেশে কাজ হচ্ছে, জি জি, সব কাঁঠালই আছে। আপনার পিছনে ওইটা একটু চারা উঠান, একটু কি ওইটা? এটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো একটা চারা একটু উঠান, আমাদের দেখান। তো অ্যাভোকাডো তো আসলে বর্তমানে বেশ পরিচিত একটা ফল বাংলাদেশে। একটা সময় বেশ অপরিচিত ছিল, এখন মানে প্রায় জায়গাতেই চাষ হতে দেখা যাচ্ছে, এবং এটার ঔষধি গুণ বেশ। এটা তো হার্টের জন্য খুব ভালো একটা কাজ করে, যে হৃদরোগের জন্য বেশ ভালো। আচ্ছা, অ্যাভোকাডোর যে চারাগুলো আপনারা দেখাচ্ছেন এখন আমাদেরকে, এই চারাগুলোর সাধারণত দাম কেমন, কতর মধ্যে কত থাকে? এটা এখন ধরেন যে আমরা বিক্রি করতেছি 700 থেকে 800 টাকা পিস। 700 থেকে 800 টাকা পিস। আবার এর চেয়ে ছোট চারা আছে। এটা তো কলমের? হ্যাঁ জি, আরও একটা কলমের আছে, ওইটা আবার একটু রেট কম, একটা প্যাকেট ছোট। আচ্ছা, এই কলমের চারাগুলো রোপণ করলে আমরা কতদিন পরে? সব চারাই ফুল আসছিল, আমি সব ভেঙে দিছি। আচ্ছা, সব চারাই ফুল। সাধারণত গাছের তো মোটামুটি 8-10 ফিট হাইট হলে। এই অ্যাভোকাডো হচ্ছে বাংলাদেশে আপনি যেমন আমরা ধরেন, আমরা সেম আমরার মতন ধরে, তাই এত সম্ভাবনার একটা ফল অ্যাভোকাডো। আচ্ছা, যে কোনো মাটিতে অ্যাভোকাডোটা আপনি আমরার মতন ফলন হয়। হ্যাঁ। আচ্ছা, অ্যাভোকাডো দেখলাম, আমরা এবার কি দেখবো? লঙ্গান, পিছনে লঙ্গান আছে, এই যে সামনেও আছে। হ্যাঁ, লঙ্গান যদি দেখাই, হ্যাঁ, লঙ্গানের রুবি লঙ্গান। আচ্ছা, ফুল আছে। হ্যাঁ, এটা কিন্তু বছরে আপনার ফল হবে 2 বার। হ্যাঁ, আচ্ছা, এইটা দেখেন, এই যে ফুল আসছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, লঙ্গানের কয়টা ভ্যারাইটি আছে আপনার কাছে? আমার কাছে লঙ্গানের প্রায় আপনার 12-13টা এরকম ভ্যারাইটি। 12-13টা? জি জি। উল্লেখযোগ্য কয়েকটা নাম বলেন তো। যেমন আপনার রুবি লঙ্গান, পিংপং লঙ্গান, থাংপং লঙ্গান, তারপর হচ্ছে থাই লঙ্গান, ডায়মন্ড রিভার, চায়না, কোহলা, তারপরে হচ্ছে আপনার সাদা লঙ্গানটা আছে, সাদা লঙ্গান, ঠিক আছে, 4 সিজন, ঠিক আছে, অল টাইম, এরকম আরো অনেকগুলো জাত, অনেকগুলো জাতি আছে। আমরা যে চারাটা দেখছি বর্তমানে, এই চারাটার হচ্ছে কেমন দাম হতে পারে? এইটা ধরেন যে আমরা 1000 টাকা পিস বিক্রি করতেছি। 1000 টাকা পিস? আবার আবার কম রেটের ভিতরেও আছে। কম রেটের মধ্যে? এই চারাই কম রেটে, ফুল ছাড়া হইলে একটু কম হয়। ফুল ছাড়া একটু কম, মানে ফুল থাকলে তো সেটা একটু, সব গাছে তো আর ফুল বেশি থাকে। হ্যাঁ, সব গাছে তো হয় না। তাহলে আমরা দেখলাম হচ্ছে লঙ্গান, এবং শুধু রুবি লঙ্গান না, পাশাপাশি সব লঙ্গানের চারাই আমরা পেয়ে যাই। সব লঙ্গানের চারাই আমার কাছে। সামনে কি আনার? হ্যাঁ, সামনে আছে ভাগোয়া সুপার আনার। ভাগোয়া সুপার আনার, হ্যাঁ, ঠিক আছে, ভাগোয়া সুপার, ভাগোয়া, ঠিক আছে। একটু আনারের চারার কোয়ালিটিগুলো দেখি, বেশ হাইট বেশ অনেক বেশি না? হ্যাঁ জি। আচ্ছা, হাইট বেশ অনেক বেশি, ভাগোয়া সুপার আনার। এই আনারে হচ্ছে সাধারণত হচ্ছে বর্তমানে তো টুকিটাকি চাষ হচ্ছে বাংলাদেশে, তবে আমরা শখের বাগান, ছাদ বাগানের জন্য বলছি। ছাদ বাগানের জন্য এটা আমরা করতে পারি। এই আনারের বর্তমান যে চারাটা আমরা দিতে পারছি, এটার দাম কেমন হতে পারে? এটা ধরেন যে আপনার 400 থেকে 500 টাকার ভিতরে পড়বে। 400 থেকে 500 টাকার ভিতরে ভাগোয়া আনার? হ্যাঁ হ্যাঁ, 500 টাকা। এটা ধরা যায় যেমন 5 ফিট একটা গাছ, ঠিক আছে, 500 টাকা পড়বে। আনারের কয়টা জাত আছে আপনার কাছে? আমার কাছে আনারের 4টা জাত আছে। 4টা জাত আছে। আচ্ছা, চাইলে যে জাত দরকার নাম উল্লেখ করলে সেটা আমরা নিতে পারবো। সেটা নিতে পারবে। হ্যাঁ, এরপরে আমরা কি দেখব? এরপরে আমার কাছে ধরেন যে এটা কি গাছের? এটা কিন্তু আপনার থাইল্যান্ডের একটা ফল, অ্যাবিও। জায়ান্ট অ্যাবিও বলে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, জায়ান্ট অ্যাবিও। জায়ান্ট অ্যাবিও, হ্যাঁ। আচ্ছা, এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন, খুব বেশ, কিন্তু আপনার ডাল আছে এই গাছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এইগুলো ফল সাধারণত কেমন হয়? এটা আসলে আপনার এই ফল কিন্তু খুব দ্রুত, এই গাছেও ফল হয়েছিল, ঠিক আছে। এটা হলুদ হলুদ ফল হয়, বড় বড় হলুদ ফল। আচ্ছা, এইগুলোর দাম কেমন? এটা ধরো যা, এই গাছটা পড়বে আপনার 3000 টাকা পড়বে। 3000 টাকা পড়বে অ্যাবিও? হ্যাঁ, আবার এর চেয়ে ছোট গাছ আছে, এগুলো দাম কম আছে। আচ্ছা, 1000, 1200, 1500 ভিতরে। চারার হাইট বুঝে দাম কম বেশি আছে, তাই না? আচ্ছা আচ্ছা, এরপরে কি দেখবো? এরপরে আমরা যদি দেখাই, এই যে আপনার লুকাট আছে, লুকাট। আচ্ছা, লুকাট ফল দেখবো আমরা। হ্যাঁ, এই যে লুকাট, এটা লুকাট না? এটা উঠানো সম্ভব না, যেহেতু বর্ষা হয়েছে, চারা নষ্ট হওয়ার ভয় আছে। লুকাট, এটা কি উঠবে?
হ্যাঁ ওটা উঠবে। এইটা উঠবে না, এটা হচ্ছে লুকার। এইটা লুকার। এই গাছটায় ফল আসছিল, সেই ফল কিন্তু আমরা খাইছি এই জায়গাটা, জানেন? আচ্ছা লুকার, হ্যাঁ। ও ওই যে বোটা দেখা হ্যাঁ যায়। এই জায়গাটা কিন্তু ফল আইছিল এই গাছটা। হ্যাঁ। আর একবারে পাকলে একবারে হলুদ হয়ে যায়, একটা পার্সিমনের মতন। তাই নাকি? লুকার ফলটা খেতে স্বাদ কেমন? খুবই ভালো স্বাদ। আচ্ছা, আমাদের পরিচিত কোনো ফলকে মিলাইতে পারবো? যেমন আমাদের পরিচিত ফলের ভিতরে ওই পার্সিমনের কিছুটা কেটাকেটি আপনার হয়। লুকাট। হ্যাঁ লুকাট। এই চারাগুলোর দাম কেমন? এটা এখন আপনার 800 থেকে 1000 টাকা এরকম বিক্রি হচ্ছে। আচ্ছা, 800 থেকে হ্যাঁ 1000 টাকা। এটা বিদেশ থেকে আসে তো, ইম্পোর্টেড চারা, দামটা একটু বেশি। ওইদিকে কি মালবেরি আছে বোধহয় না? হ্যাঁ মালবেরি। মালবেরি না? হ্যাঁ তারপরে এই যে কফি চারা, ঠিক আছে, কফি, থাই কফি। এই কফি চারা, কফি, যে কফিটা আসলে আমরা খেয়ে থাকি। যে কফি। আচ্ছা, এই কফিগুলো হচ্ছে আপনার চারার বেশ কোয়ালিটি বেশ দারুণ। এই যে দেখেন এখন ফুল আসবে এই কফিতে, এই যে কফি না? হ্যাঁ এই কফি। চাইলে তো আমরা বাণিজ্যিক বাগান করতে পারি। হ্যাঁ হ্যাঁ চাইলে আমরা ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু হচ্ছে। বাংলাদেশ তো ছোট অনেক, ছোট হ্যাঁ, ছোট অনেক ফল হয়ে জায়গায়, থাকে। রাঙামাটিতে আপনার জায়গায় জায়গায় কিন্তু এই কফির খুব ভালো। আচ্ছা, এগুলো কেমন দরে বিক্রি করেন? এটা আপনার এই 200 টাকা পিস, 250 টাকা পিস এরকম বিক্রি। আচ্ছা, এরপরে কি দেখবো আমরা? এরপরে দেখাবো লবঙ্গ গাছ। লবঙ্গ। আচ্ছা, লবঙ্গ গাছ একটু দেখি তো। লবঙ্গ গাছ দেখেন আপনি পাতাটা, যে এটা হচ্ছে লবঙ্গ গাছ, পাতাটা শোকেন। হ্যাঁ হ্যাঁ একদম, মানে এই ঘ্রাণটা তো আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব না। এটা লবঙ্গ, যে সেটার পাতা ইয়ে করলে মোড়াইলে বোঝা যায়। মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আর এটা হলো পাতায় পরিচয়, ঠিক আছে। তো লবঙ্গ গাছ কেমন দরে বিক্রি করে? এইগুলো যে আপনার বিক্রি করতেছি 500 টাকা 600 টাকা পিস। 500-600 টাকা পিস। আচ্ছা, লবঙ্গ তো মোটামুটি অনেকগুলা হচ্ছে দেখলাম। এরপরে আমরা আর কি কি দেখবো? যেমন এদিকে আসেন, এখন যেমন এই যে আখরোট আছে আমার কাছে। আখরোট এক কেজি আখরোট ফলের দাম এখন কিন্তু 1500 টাকা। 1500 টাকা আর না? এই গ্রেডের আখরোটের দাম 1800 টাকা, বুঝছেন? সেই আখরোট গাছ কিন্তু কলমের আখরোট গাছ পেয়ে যাবেন। আচ্ছা, এটা কেমন দাম? এটা ধরেন যে 1200 টাকা পড়বে। 1200 টাকা পড়বে আখরোট। আখরোট। আচ্ছা, আর কি দেখবো? এটা হচ্ছে সেই বহুল আলোচিত আপনার সেই ভাইরাল ব্রেকফ্রুট বা রুটি ফল। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের পাতাই কিন্তু আলাদা, ঠিক আছে। এটা পাতা দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে আলাদা একটা ভ্যারাইটি, ঠিক আছে। রুটি ফল, এটা বেশ ভাইরাল একটা জিনিস। এটার দাম কেমন? হ্যাঁ এটা দেখেন এখন 1000 টাকা পিস। 1000 টাকা পিস। হ্যাঁ, রুটি ফল দেখলাম। আর কি দেখবো? এরপর আছে পার্সিমন না? এই পার্সিমন। আচ্ছা আচ্ছা, পার্সিমনের চারাগুলো কেমন দরে বিক্রি করে? পার্সিমন এখন আপনার পার্সিমনের ভিতর তো আপনার 2টা জাত আছে, যেগুলো যে আপনার জাপানের ভালো জাতের, ওইগুলো হচ্ছে আপনার 2000 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর যেগুলো আপনার ওই ভালো না, এগুলো ওই আপনার 500-600 টাকা দিয়ে নেলা রোপণ করলে লাভ। এছাড়াও আর কি কি আছে? যদিও বৃষ্টির জন্য আমরা সব দেখাতে পারছি না। এছাড়াও তো অনেক চারা আমার এখানে আছে। মানে যে আমাদের এখানে যে আমটা দেখতেছেন না, আরো এরকম অনেক জাতের আম আমাদের এখানে আছে। যেমন চিয়াংমাই, চাকাপাত, হানিডু, নামডকমাই, তারপরে আপনার আছে হচ্ছিল পালমার, 3 টেস্ট, তারপরে আছে আপনার মিয়াজাকি, ব্রেড পালমার, এরকম অনেক আম আমাদের এখানে আছে, ঠিক আছে। প্রায় বিদেশি প্রায় আপনার 50 জাতের আম আমাদের এখানে পাবেন। মানে দর্শকদের কি দরকার সেটা বলবেন। হ্যাঁ, দর্শকদের আপনার আমার কাছে কি কি চারা আছে তো অনেকে জানেই, তারপরেও ফোন করে বললে অবশ্যই। তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন, আপনার ঠিকানাটা বলে দেন। আমার এটা হচ্ছে রাজবাড়ী সদর আলিপুর বনলতা নার্সারি। আচ্ছা, রাজবাড়ী আপনার আলিপুর বাজারের আগেই 6 মিল সংলগ্ন যে রাস্তা আছে, ওই রাস্তাতে অল্প একটু ভিতরে আসলে আমার নার্সারি। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01778821876। আচ্ছা, এই নাম্বারে আরেকবার একটু বলেন। 01778821876। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো খেয়াল করছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যদিও আমরা এই বৃষ্টির মধ্যে চেষ্টা করলাম আপনাদেরকে অনেকগুলা কালেকশন দেখানোর। এছাড়াও এখানে যে কালেকশনটা আছে, পুরো কালেকশন যদি আমরা দেখাইতে চাই এবং ফলসহ গাছগুলো দেখাইতে চাই, তাহলে অনেক সময় লেগে যাবে। আর এই বৃষ্টির মধ্যে এত সময় আসলে পাওয়া যাবে না, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে বেশি আকারে। তো আমরা যতটুকু পেরেছি দেখিয়েছি। এছাড়াও আপনাদের আর কি দরকার? বিদেশি ফল, বেশি হচ্ছে বিদেশি ফল। যা দরকার হবে আমাদের কাছে ফোন করলেই হয়ে যাবে। এটা হচ্ছে আনিস ভাই আপনাদেরকে সেটা সরবরাহ করতে পারবে। ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।